দেখুন, এই সরকার সব সময় বলে থাকে যে খিলঞ্জিয়া খিলঞ্জিয়া খিলঞ্জিয়া। আমাদের বরাকবলির খিলঞ্জিয়া একটা গ্রুপ আছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়, এবং তারা ছোট্ট সম্প্রদায়, কিন্তু তাদের কিছু দাবি আছে, দাবিও মামুলি দাবি, এমন কোনো বড় দাবি নাই। কংগ্রেস সরকার তাদেরকে দিয়েছিল ওবিসি, কিন্তু এই ওবিসি শুধু স্টেটে, তাদের দাবি হলো অল ইন্ডিয়া লেভেলে তারা যেন ওবিসি স্ট্যাটাস পায়। দ্বিতীয়ত, তাদের কংগ্রেস সরকারে তাদের প্রাথমিক শিক্ষায় তাদের মাতৃভাষা দিয়েছিল, কিন্তু এখন সেই মাতৃভাষা পড়ানোর কোনো টিচার নেই, সব রিটায়ার্ড হয়ে গেছে। সেই জন্য তারা 250 জন টিচার চাচ্ছেন, তাদের অনেক দিনের দাবি। আরেকটা দাবি তাদের ছিল, তাদের একটা ডেভেলপমেন্ট কাউন্সিল ছিল, যেটা তরুণ গগৈ সরকার দিয়েছিল, কিন্তু বিগত 5 বছর থেকে সেই ডেভেলপমেন্ট এর কোনো টাকা দেওয়া হয়নি। আমার অনুরোধ, এই টাকাটা যাতে অতি সত্বর তাদেরকে, তার দাবি মুখ্যমন্ত্রী, তারা অনশন করছে, এর মধ্যে 2 জন হসপিটালিস্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রী অন্তত একজন উনার দুধ পাঠিয়ে ওদেরকে ডেকে এনে কথা বলুন, নাহলে তারা অনশন করে, এই 5 জন অনশন করেছিল, 2 জন হসপিটাল, 3 জনও মারা যাবে। আর একটা কথা, আসামে এই সরকার, 1 মিনিট লাগবে, আধা মিনিট, এই সরকার আসামে 2টা মিউনিসিপ্যালিটিকে আপগ্রেড করে কর্পোরেশন করেছিল। ডিব্রুগড়টা ইলেকশন হয়ে গেছে, নতুন মেয়র হয়েছে, কাজ চলছে। আর আমাদের শিলচরে এটা কর্পোরেশন হয়েছে, বরখলাটার একটা অংশ ঢুকেছে, কিন্তু 10 বছর হয়ে গেল, কোনো ইলেকশন নেই। এই জন্যই আমি চাই এসব ইলেকশন হতে। অনেক কিছু বলার ছিল, সময় কম, তবুও ধন্যবাদ। এই জন্য আমি এই যে ধন্যবাদ সূচক প্রস্তাবের বিরোধিতা করে আমার বক্তব্য শেষ করছি।